আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার এই চ্যানেলটি দেখতেছেন, পরিবেশ বান্ধব বায়োগ্যাস প্ল্যান্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই বায়োগ্যাস প্ল্যান্টটা দেশের উন্নয়নের একটা কাজ, পরিবেশ বান্ধব। ওইখানেও বায়োগ্যাস প্ল্যান্ট আপনারা করতে পারেন। বায়োগ্যাস প্ল্যান্টের সুবিধা হলো আপনার দুর্গন্ধ হয় না, আপনার লার্কি দিয়ে ভাত রান্না করেন। এই হলো আমাদের বায়োগ্যাস প্ল্যান্ট। আমাদের এই বায়োগ্যাস প্ল্যান্টটা আমাদের এই বায়োগ্যাস প্ল্যান্টটা ডিম পাড়া লেয়ার মুরগি দিয়ে এই করাইতেছে। আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকেই আমাদের কাছে সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমাদের ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারবেন। এই হলো পাশে মুরগি ফার্ম। এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা কাছে দেখছিলেন। এটা হলো ডিম পাড়া লেয়ার মুরগি খামার। এই যে লাল ডিম, আমরা যারা সবাই কিনে খাই এই লাল মুরগি অথবা লেয়ার নামে পরিচিত, এই লেয়ারের মুরগির বিষটা অর্থাৎ বর্জ্য থেকে, এই যে বর্জ্য দেখতে পাচ্ছেন, এই ময়লা থেকেই আমরা যে গন্ধটা হয়, দুর্গন্ধটা হয়, ওই দুর্গন্ধটাই আমরা গ্যাসে পরিণত করি। ওই গ্যাস থেকেই রান্নাবান্না করতে পারবেন। এখানে প্রায় 1000 ডিম পাড়া লেয়ার মুরগি আছে। আপনারা দেখতেছেন আমার এই পরিবেশ বান্ধব বায়োগ্যাস প্ল্যান্টের ভিডিও ইট বালু দিয়েই। তবে চ্যানেলটা নতুন হইলে সাবস্ক্রাইব করবেন। এই যে মুরগির খামার কাছাকাছি থাকলে আমরা সহজে দিতে পারি। এই যে এখানে যে সাদা পাইপটা দেখা যাইতেছে, এই পাইপ দিয়েই, এটার ইংলেট বলা হয়, এখানে একটা আমরা ফিড তৈরি করব। এই ফিডের মাধ্যমে ঘর থেকে মোটরের ধোয়ার সাথে ময়লা একই সাথে চলে আসবে এই পাইপের ভিতর। সে বায়োগ্যাস প্ল্যান্টটা এখানে কাজ চলতেছে ইট বালু সিমেন্ট রড দিয়ে। বায়োগ্যাস প্ল্যান্টটা খুব মজবুত টিকসইভাবে করা হইতেছে। এখানে 10 ইঞ্চি গাঁথনি রড ব্যবহার করা হইতেছে। আমাদের বায়োগ্যাস প্ল্যান্টটা আপনি মাটির নিচে করলেই ভালো হয়। আপনার গরুর ঘর অথবা মুরগি খাবারের পিছনে যে গর্তে আপনারা ময়লা ফেলতেছেন, ওইখানে পার্শ্ববর্তী করলে ভালো হয়। প্ল্যান্টটা কইরা প্ল্যানের পাশে যে প্রজেক্টটা আপনি করতেছেন, ওই প্রজেক্টে আবার ওই বর্জ্যগুলো দিতে পারবেন, মুরগির বর্জ্য হোক অথবা গরুর গোবর হোক। আমাদের বায়োগ্যাস প্ল্যান্টটার ময়লা যে এসে ঢুকবে অথবা বর্জ্য যে গোবর এসে ঢুকবে, ওইটা নিচে থাকবে। এই যে এটা হইলো আমাদের গ্যাস চেম্বার। গ্যাস চেম্বারটা খুবই মজবুত করা লাগতেছে। এখানে কম প্রেশার হয়, গ্যাসের উঠানামা হয়, রড ব্যবহার করা হইতেছে। নিচে ভালো করে প্লাস্টার করা লাগতেছে। অনেকে বলে বায়োগ্যাসটা কি? বায়োগ্যাসটা হইল আপনার ওই যে
গরুর গোবর অথবা মুরগির ময়লা যে দুর্গন্ধটা হয়, ওই গন্ধটায় আমরা আবদ্ধ করে ওইটারে বায়োগ্যাস তৈরি করি। এই প্ল্যান্টটা ময়লা আইসা জমা হওয়ার পর এখান দিয়া আবার ময়লা বাইর হয়ে যাবে। দেখছেন অনেক গভীর, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিও। এখান দিয়ে আবার ময়লা বাইর হবে। এই সারটা যখন এখানে বন্ধ হয়ে যাবে তখন এই দিক দিয়ে আর সুযোগ থাকবে না, এখানে একটা লোয়ার পাইপ বসানো হবে। তো ময়লা বাইর হইবা কোন দিক দিয়ে অনেকজন আবার জিজ্ঞেস করে। সাদা পাইপটা দিয়ে ময়লা ঢুকলে এদিক দিয়ে ময়লা বাইর হবে, অর্থাৎ জৈব সার বাইর হবে অথবা মাছের খাদ্য বাইর হবে, যেভাবে বুঝেন। এখানে আমাদের এখনো কাজ শেষ হয় না, কাজ চলতেছে। এখানে আরেকটা হাউস হবে। পুরো প্ল্যানটা এখান থেকে দেখা যাইতেছে, আপনারা দেখতেছেন। পাশে আছে মাছের প্রজেক্ট। অতি সহজেই মুরগির খামার থেকে আমাদের এই প্ল্যানে ঢুকা গ্যাস হবে, গ্যাস হওয়ার পরে বাইর হয়ে আবার মাছের খাদ্য হিসেবে ব্যবহার হবে। তাহলে এক দিলে 4 পাখি মারা যাইতেছে। বায়োগ্যাস প্ল্যান করলে আপনি খুবই লাভবান, এলাকার দুর্গন্ধ থেকে মুক্তি পাবেন, বাড়িতে রান্না থেকে মুক্তি পাবেন, ধোঁয়া হবে না, কালি হবে না। তো গরুর খামার, মুরগির খামার যাদের আছে, আমার এই ভিডিওটা দেখতেছেন কাছে এবং দূরে, যে যেখান থেকে দেখতেছেন, আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন। আপনার পাড়া প্রতিবেশী অথবা বন্ধু বান্ধব ওদের যদি খামার থেকে থাকে আমাদের এই নাম্বারটা পৌঁছায় দিবেন। প্ল্যান করুক অথবা না করুক, কিন্তু আলোচনা করতে পারবে, কোনো পরামর্শ নিতে পারবে। যাদের এলাকায় পুরানা বায়োগ্যাস প্ল্যান আছে, চলতেছে না, আপনি সেবা নিতে পারেন ফোন করে। কিভাবে প্ল্যানটা জ্বালানির উপযোগী করা যায় আমরা পরামর্শ দিব। তো আশা করি ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। স্ক্রিনে আমাদের নাম্বারটা দেওয়া থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করবেন।